قال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب رواه أحمد। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে জামায়াতবদ্ধ জীবনযাপন বা সঙ্গবদ্ধ জীবনযাপনের গুরুত্ব ও বিভক্তির কারণসমূহ। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ একা একা বসবাস করতে পারে না, অন্যের সাহায্য নিয়েই চলতে হয়। মানুষকে এই জন্য জীবনে সফলতা অর্জন করতে হলেও জামায়াতবদ্ধ জীবনযাপন বা সঙ্গবদ্ধ জীবনযাপনের অপরিকল্পনীয় ভূমিকা রয়েছে। সম্মানিত উপস্থিতি, একটি ফ্যামিলিতেও, একটা পরিবারেও যদি সঙ্গবদ্ধতা না থাকে, একজন আমির যদি না থাকে, একজনের কথায় যদি একটা পরিবার না চলে, সবাই যদি নিজ নিজ বিচ্ছিন্নভাবে চলে, তাহলে ওই পরিবারের ভবিষ্যৎ উন্নতির আশা করা যায় না। একটা পরিবারকেও যদি সুন্দর সমৃদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই ওই পরিবারের একজন নেতাকে মেনে সঙ্গবদ্ধভাবে জীবনযাপন করলেই একটা পরিবার শান্তি আসতে পারে। একটা পরিবার থেকে শুরু করে একটা গ্রাম, মহল্লা, ইউনিয়ন, থানা, জেলা, সকল পর্যায়ে যদি একজন আমিরের নেতৃত্ব মেনে নিয়ে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে পারি, তাহলেই জীবনে সফলতা নেমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর বিধানকে, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, তোমরা পরস্পর একতাবদ্ধ থাকো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন দলে, তোমরা বিভিন্ন উপদলে বিভক্ত হইও না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটিও ঐক্যবদ্ধ থাকার জন্য মানুষকে উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারযা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি জিনিসে সন্তুষ্ট হন এবং তিনটি জিনিসে অসন্তুষ্ট হন। তিনটি জিনিসে আল্লাহ খুশি হন আর তিনটি জিনিসে আল্লাহ অখুশি হন। যে তিনটি জিনিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, তার মধ্যে এক নাম্বার হলো তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরীক করবে না।
আল্লাহর ইবাদত যে ব্যক্তি করবে আর যদি তার সাথে কোনো কিছুকে শরীক না করে তাহলে আল্লাহ তাআলা মহা খুশি হয়ে যান। নাম্বার 2, وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। পৃথিবীর মানুষ তোমরা দলবদ্ধভাবে জীবন যাপন করো, আল্লাহর বিধানকে শক্তভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হইও না। মানুষ যখন আল্লাহর বিধানকে শক্তভাবে ধারণ করে দলবদ্ধভাবে একতাভাবে জীবন যাপন করে তখন আল্লাহ পাক মহা খুশি হয়ে যান। নাম্বার 3, ওয়া আন তানাসাহু মান আল্লাহু আমরাকুম। মুসলিম শাসককে সাহায্য সহযোগিতা করো। মুসলমান শাসকের কোনো বিপদ দেখলে তার বিপদে আগিয়ে যাও। এই 3টা কাজে আল্লাহ পাক মানুষের প্রতি বেশি খুশি হন। আর যে 3টা কাজে আল্লাহ পাক মানুষের প্রতি বেশি অখুশি হন তার 1 নাম্বার হচ্ছে কিলা অকলা, বাজে কথা বলা, অতিরিক্ত কথা বলা, অনর্থক কথা বলা, অর্থহীন কথা বলা। যে কথা না বললেও চলবে, যে কথার কোনো প্রয়োজন নেই, যে কথা না বললেও চলবে, যে কথার কোনো প্রয়োজন নেই, যে কথা বললে যার কোনো অর্থ পাওয়া যায় না, একেবারেই বাজে কথা। এই বাজে কথা বলাকে আল্লাহ পাক অখুশি হন। 2, ওয়া কাসরাতাস সুআল, অতিরিক্ত প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন করা। কিছু কিছু মানুষের অভ্যাস আছে, মানা যেমন তেমন প্রশ্ন বেশি। ওদের অভ্যাসই মানে যা মানুষের মনে যা ইচ্ছা তাই শুরু, খালি প্রশ্ন করে অন্যকে কিভাবে অপমান করা যায়, অন্যকে কিভাবে ঠেকানো যায়, চিন্তা ভাবনা এরকম। বা তার চাইতে আমি বেশি জ্ঞানী, আমি কিভাবে জ্ঞান জাহির করতে পারি। এই তো অতিরিক্ত প্রশ্ন করা যাবে না, কম প্রশ্ন করতে হবে, বেশি মানতে হবে। জানতে হবে কম, মানতে হবে বেশি, তাহলে সফলতা আসবে। আর যখন আপনি জানবেন বেশি, মানবেন কম, তখন ধ্বংস আসবে। বর্তমান সময়ে মানুষের প্রশ্ন অতিরিক্ত, এই করলে কি হয়, ও করলে কি হয়। ইবলিসের বাপের নাম কি? আদম আলাইহিস সালামের এই বিবাহতে কি মোহরানা ছিল? আদম আলাইহিস সালামের কবরস্থান কোথায় আছে? বিভিন্ন প্রশ্ন, যেগুলো কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না। এগুলো প্রশ্ন আজকালকার মানুষের। অতিরিক্ত প্রশ্ন করাকে আল্লাহ পাক পছন্দ করে না। 3 নাম্বার, ওয়া ইদাআতাল মাল, ধন সম্পদ অবৈধভাবে নষ্ট করা। ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, এই ধন সম্পদকে আল্লাহর পথে ভালোভাবে খরচ করতে হবে। 3টি জিনিস করলে আল্লাহ খুশি হয়। 1, আল্লাহর ইবাদত করা, তার সাথে শরীক না করা। 2, সঙ্গবদ্ধভাবে জীবনযাপন করা, পরস্পর বিচ্ছিন্ন না হওয়া। 3, মুসলিম শাসককে সাহায্য করা। 3টি জিনিসে আল্লাহ পাক অখুশি হন, রাগান্বিত হন। 1, বাজে কথা বলা। 2, অতিরিক্ত প্রশ্ন করা। 3, ধন সম্পদ অবৈধভাবে নষ্ট করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই। নিশ্চয় যারা তাদের দ্বীন ধর্মকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে এবং তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম ফী শাই, হে রাসূল তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের থেকে আপনি একেবারেই মুক্ত। যারা তাদের দ্বীন ধর্মকে দলে দলে বিভক্ত করেছে,
কেটে টুকরো টুকরো করেছে। তারা যদি নামাজও পড়ে, তারা যদি রোজাও রাখে, তারা যদি হজও করে, তারা যদি জাকাতও করে, তার সাথে আল্লাহ নবীর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই কার সাথে? যারা নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে পড়েছে, নিজের মন চাইনি একটা দল খুলে ফেলেছে, নিজেরা বিভক্ত হয়ে পড়েছে, নিজের দিন ধর্মকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। যেমন বাংলাদেশে হিজবুত তাওহীদ, যা নিজেদেরকে বলছে তারাই হচ্ছে একক দল, তারা হিজবুত তাওহীদ, তারা হচ্ছে একাত্মবাদের দল। তাদের কথা যে হিজবুত তাওহীদ দলকে আল্লাহ চালায়, নাউজুবিল্লাহ। তাদের আকীদা এতটা খারাপ, ছেলে মেয়ে সব একসাথে বসতে পারে। দিন ধর্মকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে, মন যা চাই নিজে একটা দল তৈরি করে ফেলে। এ সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহ রাসূলের কোনো সুসম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটা সংগঠন থাকা উচিত যারা মানুষদেরকে ভালোর দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, এবং ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে খারাপ কাজে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। সফল কাম হবে কে? ভালোর দিকে ডাকবে, 2 ভালো কাজের আদেশ করবে, 3 খারাপ কাজে নিষেধ করবে। আল্লাহ নবী আল্লাহ পাক বলছেন তারাই পৃথিবীতে সফলতা অর্জন করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে তৈরি করা হয়েছে একমাত্র মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের মিশন হলো তোমরা কাজ করবে, পৃথিবীতে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের নিষেধ করবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান রাখবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো অনুবাদ করলাম, প্রত্যেকটা আয়াতের মধ্যে মানুষকে সংঘবদ্ধভাবে জীবনযাপন করার জন্য উৎসাহিত করা হয়েছে। যখন মানুষ সংঘবদ্ধ জীবন বাদ দিয়ে একা একা জীবন যাপন করবে, তখন ওই জাতিকে ধ্বংস করতে সময় লাগবে না। ও জাতি একেবারে অল্পতে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ফিরআউন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন সে সময় স্বৈরাচারী হয়ে উঠেছিল। ফিরআউন সে সময় স্বৈরাচারী হয়ে উঠেছিল, দাম্ভিকতায় অহংকারে একেবারে স্বৈরাচারী হয়ে উঠেছিল। সে সময় ফিরআউন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তার শক্তিকে, তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য ওই জায়গার মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ফিরআউন যখন স্বৈরাচারী হয়ে উঠেছিল, তখন সেই জায়গাতে তার রাজত্বকে, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সেই জায়গার মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, যাতে কেউ ঐক্যবদ্ধভাবে তার ক্ষমতা নষ্ট করতে না পারে। ওই দলগুলোর মধ্যে থেকে একটি দলকে বেছে নিয়ে, একটি দলকে টার্গেট করে তাদের পুত্র সন্তানগুলোকে জবেহ করত এবং তার কন্যা সন্তানগুলোকে জীবিত রাখত। বন্ধুগণ আমার,
ফেরাউন চিন্তা করলো আমার এই ক্ষমতা রাজত্ব টিকিয়ে রাখতে পারলে, মানুষকে হীনবল দলে দলে বিভক্ত করতে না পারলে, একা একা যখন মানুষ জীবনযাপন করবে, একজনকে মারলে আর একজন দাঁড়াবে না, আর একজনকে মারলে আর একজন উঠবে না, তখন আমার রাজত্ব টিকে থাকবে। সেই দিন ফেরাউন এভাবে তার রাজত্ব ক্ষমতা টিকিয়ে রেখেছিল। আজও বর্তমান সময়ে, আজকালকার বর্তমান সময়ে রাজনৈতিক যে নেতারা রয়েছে, তাদের রাজনৈতিক তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের মধ্যে বিভিন্ন দল, ভাইয়ে ভাইয়ে দলাদলি, একেবারে পাড়া প্রতিবেশী দলাদলি করে ফেলেছে, যাতে করে তারাই মারামারি করে, কামড়াকামড়ি করে, আর তারা যেন রাজত্বে বসে বসে সবকিছু লুটপাট করে খেতে পারে। এই ক্ষমতা, এই নিয়ম ফেরাউন সে সময় চালু করেছিল। বন্ধুগণ আমার, এই জন্য আপনাকে সংঘবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। সংঘবদ্ধভাবে জীবনযাপন করা ছাড়া আপনি মুক্তি পাবেন না। এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু জামিয়াও, পৃথিবীর মানুষ তোমরা একত্রে খাও, তোমরা একত্রে বসে খাও। একত্রে খেলে ওই খাবারে আল্লাহ পাক বরকত দান করবে। এখানেও দেখেন সংঘবদ্ধভাবে, এখানেও দেখেন সংঘবদ্ধভাবে থাকলে আপনার খাবারে বরকত আসবে। একা একা সালাত আদায় করলে আর জামাতের সাথে সালাত আদায় করলে নেকির কম বেশ আছে না নাই? একা একা 25 রাকাত 25 ওয়াক্ত অথবা 27 ওয়াক্ত সালাত আদায় করলে যত সওয়াব, জামাতের সাথে দলবদ্ধভাবে সালাত আদায় করলে, 1 ওয়াক্ত সালাত আদায় করলে তত সওয়াব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহিম সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন যারা সংঘবদ্ধভাবে, সারিবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীর, যেন তারা শক্তিশালী সীসা ঢালা প্রাচীর। এই আয়াতটাও সংঘবদ্ধভাবে জীবনযাপন করার একটি উৎসাহ দিয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদবিন, কোন গ্রামে অথবা কোন মরুভূমিতে জনহীন এলাকায় যদি 3 জন ব্যক্তি থাকে, আল্লাহ তুকামু ফীহিমুস সালাহ, যদি তারা নামাজের জামাত বাস্তবায়ন না করেন, সালাতের জামাত যদি বাস্তবায়ন না করে, 3 জন ব্যক্তি কোথাও আছে আর সেখানে যদি তারা নামাজের জামাত বাস্তবায়ন না করে, একসাথে যদি সালাত আদায় না করে, ইল্লা ক্বাদ ইস্তাহবাদা আলাইহিমুশ শাইতান, তাদের উপরে শয়তান বিজয় লাভ করে। আল্লাহর নবী বললেন, ফা আলাইকা বিল জামাতি, তুমি জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকো, তুমি জামাত কায়েম করো। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, নিশ্চয় বাঘ ওই ছাগলকে খেয়ে থাকে, নিশ্চয় বাঘ ওই ছাগলকে খেয়ে থাকে যেই ছাগল দল থেকে একা একা থাকে। বাঘ কাকে খায়? যারা সংঘবদ্ধ জীবন বাদ দিয়ে নিজের পাল থেকে একটা ছাগল অন্য দিকে চলে যায়, তখন বাঘ তাকেই টার্গেট করে। আপনি যখন সংঘবদ্ধ জীবন ছেড়ে একা একা চলবেন, শয়তান তখন আপনাকে টার্গেট করবে, কিভাবে আপনাকে আরো খারাপ পথে নিয়ে যাওয়া যায়। ভালো একজন আমিরের দুর্নাম আপনার মুখ দিয়ে বের হবে, আপনি বলবেন অমুক সংগঠন করলে অন্য সংগঠনকে গালাগাল দিতে হয়, সংগঠন করা যাবে না, আহলুল হাদিস বলা যাবে না, আহলে সহি হাদিস, সহি আকীদার মানুষ। তুমি কিসের সহি আকীদার মানুষ? ধর্মকে নষ্ট করা আরো একটা বড় পয়তারা হলো, এরা বলে সহি আকীদার মানুষ। সহি আকীদার, এটা হলো কোরআন সুন্নাহর ভাষা, হলো আপনার পরিচয় হবে আহলুল হাদিস।
আমার জন্ম আহলুল হাদিস, কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমি চলাফেরা করি, আমার পরিচয় আহলুল হাদিস, আমার আকীদা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমি কেন নতুন করে তৈরি করলাম? আমি সহিহ আকীদার মানুষ। কেন আপনি নতুন করে দল তৈরি করলেন? আবার আরেকটা নতুন দল তৈরি হয়ে গেছে আহলুল হাদিসদের মধ্যে, অ্যাসোসিয়েশন। যারা যে সমস্ত আলিম উলামা গুলো সংগঠনের বাইরে ছিল, ওরা আবার নতুন করে সংগঠন তৈরি করে ফেলেছে, নাম হলো অ্যাসোসিয়েশন। কেন এত সংগঠন কেন তৈরি করতে হবে? আপনি একটা সংগঠনের সাথে, একটা দলের সাথে সংঘবদ্ধ থেকে আপনি জীবন যাপন করেন। যে আহলুল হাদিস দাবি এ কথাটা মুখ দিয়ে বলতে পারে না, সে আবার কোরআন সুন্নাহ মানে কিভাবে মানে বুঝতে পারি না আমি। ও বলে সহিহ আকীদার মানুষ, আমি সালাফি মানহাজের মানুষ। আশ্চর্য, এত নাম কেন? আপনি বলেন আমার আকীদা হচ্ছে আহলুল হাদিস, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করি। এই কথাটা মুখ দিয়ে বাড়ে না, নতুন করে আরেকটা ফেরকা, আরেকটা দল সহিহ আকীদার মানুষ। আশ্চর্য। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। জামাত হচ্ছে রহমত স্বরূপ, সংঘবদ্ধ জীবন মানে আল্লাহর দয়া। অল ফুরকাতু আযাবুন, আর বিচ্ছিন্ন জীবন মানে আল্লাহর আযাব, আল্লাহর গজব। অন্য হাদিসের মধ্যে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, সংঘবদ্ধ জীবনের উপর একমাত্র স্বয়ং আল্লাহর হাত রয়েছে। কার হাত রয়েছে? আল্লাহর হাত বলতে কি আল্লাহ হাত দিয়ে ঢেকে দিয়েছে? আল্লাহর সাহায্যের হাত রয়েছে, আল্লাহর দয়ার হাত রয়েছে, আল্লাহর দয়া রহমত ওই সংঘবদ্ধ জীবন যাপনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। ফাইন্না শাইতানা মা মান ফারাকাল জামাআতি, নিশ্চয় শয়তান তার সাথে আছে, নিশ্চয় শয়তান তার সাথে আছে যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা জীবন যাপন করছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা খরাজা সালাসাতুন ফি সাফারিন, যখন তিনজন ব্যক্তি একত্রে কোনো সফরে যাবে, ফালিউ আমিরু আহাদাহুম, তারা যেন তাদের মধ্য থেকে একজনকে আমির হিসাবে নিযুক্ত করে। সুবহানাল্লাহ। তিনজন মানুষ হলেও যদি একতা থাকতে হয়, আমির মানতে হয়, তা লাখ লাখ মানুষ হলে আমির মানতে হবে কিনা? অন্য হাদিসের মধ্যে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিসালাসাতিন ইয়াকুনুনা, কোন তিনজন ব্যক্তির জন্য বৈধ নয় কোন নির্জনে বসবাস করা ওই পর্যন্ত, যে পর্যন্ত তিনজনের মধ্যে একজন আমির নিযুক্ত না করবে। কোন জায়গায় যদি থাকেন, ওই জায়গাতে বসবাস করা জায়েজ নয় ওই পর্যন্ত, যে পর্যন্ত ওই তিনজনের মধ্যে একজনকে আমির, একজনকে নেতা নিযুক্ত না করবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিন আমিরিহি শাইআন, যে ব্যক্তি কোনো আমিরের মধ্যে কোনো অপছন্দনীয় কিছু দেখতে পাবে, মুসলিম নেতা, মুসলিম আমিরের মধ্যে যদি কোনো অপছন্দনীয় কিছু দেখতে পাই, ফালিয়াসবির, সে যেন ধৈর্য অবলম্বন করে, নাকি রাস্তাঘাট ভেঙে ফেলতে হবে? যদি কোনো মুসলমান আমির ভুল করে, তাহলে কি তাকে ক্ষমতা থেকে, চেয়ার থেকে নামানোর চেষ্টা করতে হবে, নাকি ধৈর্য ধরতে হবে? আর আমরা কি করি? কিছু হয়ে গেলে অমুকের চামড়া তুলে নিব আমরা, স্লোগান দিচ্ছি না? যদি কোনো আমির ভুল করে, ফালিয়াসবির, তাহলে তো ধৈর্য অবলম্বন করতে হবে। একটা হাদিস, এই হাদিসের প্রেক্ষাপটে বলি, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক প্রকার মানুষ, ছেলে খেজুর গাছের ফুল, মেয়ে খেজুর গাছে রাখছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা এই কাজটা কেন করো? তখন সে সময়ের মানুষেরা বললেন যে এই কাজটা করলে ফল বেশি হয়। আল্লাহর নবী বললেন, এটা না করলে হয়।
তখন পরবর্তী বছরে আর ওইটা করলো না। পরবর্তী বছরে দেখতে পাওয়া গেল ফল কম হলো। এবার লোকজন বলছে, হে আল্লাহর নবী, আমরা খেজুর গাছে ছেলে খেজুর গাছের ফুল মেয়ে খেজুর গাছে না দেওয়াতে বছরে ফল কম হয়েছে। আল্লাহর নবী বললেন, এটা হচ্ছে দুনিয়াবি কাজ, তোমরা এ বিষয়ে আমার চাইতে বেশি পারদর্শী। কোনটা করলে বেশি ফল হবে, কতটুকু সার দিলে ফল বেশি হবে, কতটুকু বীজ দিলে ফল বেশি ভালো হবে, এটা তোমরা আমার চাইতে বেশি ভালো জানো। কিন্তু যখন ধর্মীয় কাজে দিনের কাজে আমি তোমাদের চাইতে বেশি জানি, ধর্মীয় কাজ আমার কাছে জানবে। তাহলে দেখেন, ওই ব্যক্তিগুলো আল্লাহ নবীর এই ভুলটা পেয়ে কি অমুকের চামড়া রাখবো না, আমরা বললেন, ধৈর্য অবলম্বন করে বললেন যে দেখেন এরকম করাতে এই কাজটা হয়েছে। আল্লাহ নবী বললেন, কেন? ফাইন্নাহু লাইসা আহাদুন ইফারিকুল জামাআহ, যদি কোনো ব্যক্তি সংঘবদ্ধ জীবন থেকে অর্ধহাত বের হয়ে যায়, অর্ধহাত যদি বের হয়ে যায়, ফামাতা, আর ওইভাবেই যদি মৃত্যুবরণ করে, মিতাতান জাহিলিয়াতান, তাহলে ওই ব্যক্তির মরণটা হবে জাহিলি মৃত্যু। তাহলে সংঘবদ্ধ জীবন থেকে বের হয়ে যদি মৃত্যু হয়, তাহলে ওই মৃত্যুটা হবে জাহিলি মৃত্যুর মতন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরুকুম বিখামসাতিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি। আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি। এক, বিল জামাআতি, সংঘবদ্ধভাবে জীবনযাপন করবে। ওয়াসসামঈ, আমিরের কথা শুনবে। ওয়াত্তাআতি, তারপরে আনুগত্য করবে। আগে শোনার কথা বললেন, আমিরের কথা যদি কোরআন ও সহিহ হাদিসের সাথে না মিলে, তাহলে ওই আমিরের আনুগত্য করা যাবে না। এই জন্য আল্লাহ নবী বলছে, ওয়াসসামঈ, আমিরের আনুগত্য করতে হবে। অত্তাআতি, আমিরের কথা শুনতে হবে। অত্তাআতি, এবং আমিরের কথা আনুগত্য করতে হবে। ওয়াল হিজরতি, যদি বিষয়টা এমন হয়ে যায় মহল্লায় থাকা মতন পরিবেশ না থাকে, তাহলে প্রয়োজনে হিজরত করতে হবে। ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। আমির যদি যখন আপনাকে আদেশ দিবে, আমাদের আদেশ দিবে, তখন আমাদেরকে জিহাদের মাঠে নেমে পড়তে হবে। এ কথা বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি শিবরান, যে ব্যক্তি দলবদ্ধ জীবন থেকে অর্ধহাত বের হয়ে গেল, ফাকাদ খলা রিবকাতাম মিনাল ইসলামি, তার কাঁধ থেকে ইসলামের গণ্ডি ছিন্ন হলো, ইল্লা আন ইরাজা, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জামাতবদ্ধ জীবন থেকে বের হয়ে যায়, আর ওই বের হওয়ার সাথে সাথেই তার কাঁধ থেকে ইসলামের গণ্ডি ছিন্ন হয়ে গেল, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল, সেই পর্যন্ত, যে পর্যন্ত সে ব্যক্তি ওই দলবদ্ধ জীবনের দিকে ফিরে না আসবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু বুহবাহাতুল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের আকাঙ্ক্ষা করে। বলেন তো, জান্নাতের আকাঙ্ক্ষা নাই কার? সবার আছে না? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি জান্নাতের আকাঙ্ক্ষা করে, সে ব্যক্তি যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। সে ব্যক্তি যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। কেন? ফাইন্না শাইতানা মাআল ফাজ্জি, নিশ্চয় শয়তান একাকী জীবনের সাথে রয়েছে। শয়তান কার সাথে রয়েছে? একাকী জীবনের সাথে শয়তান রয়েছে। ওহুয়া মিনাল ইসলাইনি আবাদু, জামাত যদি দুইজন দ্বারাও হয়, দুজন ব্যক্তি দিয়েও যদি একটি দল হয়, তাহলে শয়তান ওই দল থেকে বহু দূরে থাকে। মানে বুঝা গেল, একা একা জীবন যাপন করলেই শয়তান আপনাকে আমাকে ধরে ফেলবে। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে সব সময়
অকল্যাণ বিষয়ে জিজ্ঞাসা করতাম, অন্যরা সব জানতো হে আল্লাহর রাসূল কোন কাজটা করলে কল্যাণ হয়, কোন কাজটা করলে অকল্যাণ হয়। আর আমি হুজাইফা আল্লাহর নবীকে সব সময় জিজ্ঞাসা করতাম অকল্যাণ কোন জিনিস, যাতে করে আমি অকল্যাণের মধ্যে ঢুকে না যাই, যাতে করে আমি কখনো অকল্যাণের মধ্যে ঢুকে না যাই। তো হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, আমরা অজ্ঞতার যুগে অমঙ্গলের মধ্যে ছিলাম, আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, আল্লাহ আমাদের প্রতি করুণা করেছেন, তার মাধ্যমে আমরা কল্যাণ পেয়েছি, মঙ্গল পেয়েছি। এই মঙ্গলের পরে কি আবারও অমঙ্গল আসবে? আল্লাহর নবী বললেন, হুজাইফা, হ্যাঁ, এই মঙ্গলের পরে আবারও অমঙ্গল আসবে। এবার হুজাইফা বলছেন, হে আল্লাহর নবী, ওই অমঙ্গলের পরে কি আবারও কল্যাণ আসবে? তখন আল্লাহর নবী বলছে, হুজাইফা, আবারও কল্যাণ আসবে, তবে ওই কল্যাণ ধোঁয়াযুক্ত হবে। ওই কল্যাণ কি হবে? ধোঁয়াশা হবে, ধোঁয়াযুক্ত হবে, কলুষতা হবে, ভেজাল থাকবে। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, ধোঁয়াযুক্ত কল্যাণ কি, ধোঁয়াযুক্ত ইসলাম কি? আল্লাহর নবী বললেন, হুজাইফা, ধোঁয়াযুক্ত ইসলাম হলো মানুষ আমার বিধান ছেড়ে দিয়ে অন্যের বিধান মানবে, আমার সঠিক পথ ছেড়ে দিয়ে মানুষ অন্য পথের দিশায় তারা সঠিক পথের চেষ্টা করবে। আমি একটা আপনাকে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যে নামাজে সূরা ফাতিহা বলা হয় না, সে নামাজ হয় না। এই বিধান ছেড়ে দিয়ে মানুষ অন্য বিধানের দিকে ছুটতে লাগলো, অন্য বিধান খুঁজতে লাগলো, তারা বলতে লাগলো সূরা ফাতিহা না বললেও নামাজ হবে। বর্তমান সময় আছে না? কোরআন ও হাদিসের মধ্যে এক কথা, আর মানুষ ওইটা। আল্লাহর নবী বলছেন, হুজাইফা, ইসলাম থাকবে তবে ধোঁয়াযুক্ত ইসলাম। মানুষ আমার বিধান বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর পথ বাদ দিয়ে অন্য পথের মাধ্যমে তারা হেদায়েত খুঁজবে। তখন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, এই ধোঁয়াযুক্ত ইসলামের পরেও, এই ধোঁয়াযুক্ত কল্যাণের পরে কি আবারও অমঙ্গল আসবে? তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আবার অমঙ্গল আসবে। ওই অমঙ্গল কিভাবে হবে? জাহান্নামের দিকে মানুষকে ডাকার জন্য কিছু মানুষ তৈরি হবে। ভাই, আলিম উলামা খুব কঠিন জিনিস। জাহান্নামের দিকে মানুষকে ডাকার জন্য মানুষ তৈরি হবে, আর যারা তাদের কথা শুনবে তারাও জাহান্নামে যাবে। গিয়াসউদ্দিন তাহিরিও বক্তা, বয়াতি মমতাজও বক্তা, সেও কোরআন হাদিসের কথা বলছে। বয়াতি মমতাজও বক্তা, আর গিয়াসউদ্দিন তাহিরও বক্তা, আর মিজানুর রহমান আজহারিও বক্তা, জাকির নায়েকও বক্তা। পার্থক্য আছে না নাই? সবাই তো বলছে আসো। লালনে যারা গান গায় তারা কয় বুখারী শরীফে এত নম্বর হাদিসে গান গাওয়া ওয়াজিব, গান গাইতে হবে, তারাও বক্তা। আল্লাহ নবী বললেন, অমঙ্গল হলো জাহান্নামের দিকে মানুষকে ডাকবে, আর যারা তাদের কথা মেনে নিবে তারা জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভয় ভীতি হয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, তাদের পরিচয়গুলো আমাকে বলে দেন, যাতে করে তাদেরকে চিনতে পারি। আল্লাহর নবী বললেন, হুজাইফা, তারা কোনো ইহুদি খ্রিস্টান হবে না, তারা কোনো অমুসলিম হবে না, তারা আমারই উম্মত, তারা আমাদেরই উম্মত, তারা আমারই মতো হাদিস কোরআন থেকে কথা বলবে, আমাদের ভাষায় কথা বলবে, আর মানুষকে খারাপ পথে ডাকবে। আল্লাহর নবী বললেন,
হুজাইফা এভাবে অবস্থা। তখন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর নবী, যখন ব্যাপারটা এরকম হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে? তখন আল্লাহর নবী বলছে, হুজাইফা, তখন তুমি মুসলমান জামাতকে, মুসলিম দলকে আঁকড়ে ধরবে, মুসলমান দলকে আঁকড়ে ধরবে, মুসলমান দলকে পেয়ে সংঘবদ্ধভাবে জীবনযাপন করবে। হুজাইফা বলছেন, হে আল্লাহর নবী, যদি ইসলামী দল না থাকে, যদি মুসলমান দল না থাকে, তাহলে কি করব? তখন আল্লাহর নবী বলছে, হুজাইফা, মুসলমান দল না থাকলে তুমি জঙ্গলে গিয়ে, তুমি গাছের বৃক্ষের নিচে মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি জীবনযাপন করবে। তবুও কোনো বাতিল ফেরকার সাথে, কোনো বাতিল দলের সাথে, কোনো মানব রচিত দলের সাথে কখনো তুমি হাত মিলাবে না, মিলাবে না। মুসলিম দল যদি না থাকে, একা একা জীবনযাপন করতে হবে, পাহাড়ের চূড়ায় গিয়ে ছাগল চড়াতে হবে, তবুও নিজের জীবন বাঁচার তাগিদে কখনো বাতিল ফেরকার সাথে, মানব রচিত দলের সাথে হাত মিলানো যাবে না। সম্মানিত উপস্থিতি, ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করলে এর ফল হচ্ছে অনেক, কিন্তু ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করলে মানুষ ধ্বংস হবে, এ নজির পৃথিবীতে নাই। কিন্তু ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করেন তাহলে সফলতা রবে, এটা অনেক নজির পৃথিবীতে রয়েছে। যখন দেখেন বদরের যুদ্ধ, মুসলমান সংখ্যা কয়জন? 313 জন মুসলমান সংখ্যা, আর তারা হলো 1000। এই মুসলমান যদি ঐক্য না হতো, একতাবদ্ধ না হতো, সেই দিন মুসলমান, আজকে আমরা মুসলিম দাবি করছি, এই মুসলিম দাবি করা আমাদের থাকতো না। সেই দিন মুসলমান একেবারে মাটির সঙ্গে মিশে যেত। কিন্তু সেই দিন 313 জন মুসলমান ঐক্যবদ্ধ থেকে জামাতবদ্ধ জীবনযাপন করে 1000 সৈন্যকে পিছে ফেলে দিয়ে ইসলামকে জয় দিয়েছে। আর মনে হলো ঐক্যবদ্ধ জীবনযাপন করলে সংখ্যা অল্প হলেও আল্লাহর সাহায্যের মাধ্যমে ওখানে জয়লাভ হবেই হবে। বদরের যুদ্ধের কোরআন এসেছে 5000 অথবা 3000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাহায্য করেছেন। এই যে হাদিসটা বললাম, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, জামাতবদ্ধ জীবনের উপরে আল্লাহর স্বয়ং সাহায্যের হাত রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হিটলার নাম শুনেছেন না? হিটলার দুনিয়াবী স্বার্থের জন্য, দুনিয়াবী ক্ষমতায় টিকে রাখার জন্য অনেক ইহুদি খ্রিস্টানকে মেরেছিল। আর এই খ্রিস্টানকে মারতে একা একা না, তার যে সৈন্য বাহিনী ছিল তাদেরকে সে একতা করেছিল, ঐক্যবদ্ধ করেছিল, যাতে করে কেউ কথা বলতে না পারে। আমাদের 5 আগস্টের আগে বাংলাদেশে ঠিক ওইরকমই ছিল কিনা? সব একসাথে করেছিল, কথা বললে হয় জেল হবে, কথা বললে হয় রিমান্ডে যেতে হবে, না হলে আয়না ঘরে যেতে হবে। তার বিরুদ্ধে গেলেই হলো। হিটলারের এই নীতি আমাদের স্বৈরাচার শাসক 5 আগস্টের আগে বাংলাদেশে নিয়ে এসেছিল, কেউ কথা বলতে পারতো না। এই যে আমি কথাটা বললাম, এই কথাটা বললে হয়তো আমি আর এখানে থাকতে পারতাম না, আমাকে হয়তো আয়না ঘরে থাকতে হতো। এই যে ক্ষমতা টিকিয়ে রেখেছে, কিভাবে হিটলার ক্ষমতা টিকিয়ে রেখেছিল, মানুষকে মেরে তার দলবলকে একতাবদ্ধ করে, ঠিক তেমনি দুনিয়ার স্বার্থে সে সফলতা পেয়েছিল। আপনি আমি যদি সংঘবদ্ধ থাকি তাহলে আমরা ইহকালও শান্তি পাবো, পরকালও শান্তি পাবো। আর যদি সংঘবদ্ধ না থাকি তাহলে ইহকালও মার খাবো, পরকালও মার খাবো। আজ মুসলমান মার খায় আর সব অমুসলমান এক হয়। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, সব রসুনের মাথায় এক জায়গায়। সবার ধান্দা হলো কিভাবে মুসলমানকে দুনিয়া থেকে শেষ করা যায়, কিভাবে মুসলিম সমাজকে দুনিয়া থেকে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়। এটা এই জন্য সম্মানিত উপস্থিতি, পিপিলিকা সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবল নিয়ে চলে আসছে। সৈন্যবল নিয়ে আসতে, জিন আছে, পশু পক্ষী সব নিয়ে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। আর দেখলেন যে কিছু পিপিলিকার ঢিবই
কিছু পিপিলিকা ঘর করেছে। ওই পিপিলিকার মধ্যে একজন ছিলেন রাজা। সে বলছে, সঙ্গী সাথী তোমরা সবাই লুকিয়ে পড়ো, সুলাইমানের সঙ্গী সাথী আসছে, তারা তোমাদেরকে পা দিয়ে একেবারে পিষে ফেলবে। সবাই তখন লুকিয়ে ফেলবে। দেখেন, পিপিলিকার মধ্যে একজন আমির মানা হয়, আর আপনি সহি হাদিসে দাওয়াত পাওয়ার পরেও আজ সংঘবদ্ধভাবে জীবনযাপন করতে পারলেন না, এটা আফসোস। মৌমাছি একটা প্রাণী যার মধু খেয়ে আমরা অনেক উপকৃত হই। মৌমাছির মধ্যে একটা রানী আছে যার কথা সমস্ত চাক চলে, গবেষণা করার সময় তো নেই। তো এই মৌমাছি প্রত্যেকটা জিনিসের এক একটা দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। প্রশাসনের দায়িত্ব একজন, ডিম ফুটাবে একজন দায়িত্ব আছে যাদের, কেউ পাহারাদারের দায়িত্ব রয়েছে। মৌমাছির মধ্যে যদি কোনো মৌমাছি খারাপ কিছুতে বসে, অপরিষ্কার কিছুতে বসে, তো পাহারাদার মৌমাছি তাকে আর ওই চাকে ঢুকতে দেয় না। সাথে সাথেই তার যে আমির আছে ও আমিরকে জানায়। আমির যখন জানতে পারে তখন ওই মৌমাছিটাকে তখন মেরে ফেলা হয়। দেখেন, মৌমাছির মধ্যে কি সংঘবদ্ধের একটা জীবন ধারণা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে সংঘবদ্ধ জীবনযাপন নিয়ে কিছু কথা বললাম। হয়তো এর পরবর্তীতে যদি সময় হয় তাহলে আমরা আলোচনা করব মুসলমানদের মধ্যে আজ একতা নাই কেন, ঐক্যবদ্ধ নাই কেন, দলবদ্ধ হওয়ার কারণটা কি। আর যারা আমরা আছি অবশ্যই মুসলিম আমিরকে জেনে বুঝে তার হাতে বায়াত গ্রহণ করে আমরা জীবনযাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে মনে করে আমির হবে রাষ্ট্রীয় নায়ক, সংগঠন আমিরের হাতে কেন বায়াত গ্রহণ করতে হবে, এটা ভুল ধারণা। আল্লাহর নবী যখন তিনি নবুয়ত পেলেন তখন সাহাবা ইকরামরা তার কাছে বায়াত করছিলেন, কিন্তু তখনও তো রাষ্ট্রপ্রধান একজন ছিল কি না? রাষ্ট্রপ্রধান তখন একজন ছিল না? আল্লাহ নবী তো পরবর্তীতে রাষ্ট্রপ্রধান হয়েছে, কিন্তু রাষ্ট্রপ্রধান তো একজন তখন ছিলই। কিন্তু সমস্ত মুসলমান আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। সে সময় কিন্তু মুসলিম রাষ্ট্র কায়েম হয়নি। আল্লাহ নবী মুসলিম রাষ্ট্র কায়েম হওয়ার আগেও সাহাবা ইকরামদের কাছ থেকে বায়াত নিলেন। আর আপনাকে কে ভুল বুঝিয়ে দিল যে রাষ্ট্রনায়কের কাছে বায়াত নিতে হবে আর সংগঠনের আমির কাছে বায়াত নেওয়া যাবে না, এজন্য আপনি একা একা জীবনযাপন করতে লাগলেন? আশ্চর্য ভুল থেকে বেরিয়ে আসতে হবে বন্ধুগণ আমার। একা একা জীবনের কোনো দাম নেই, আপনাকে সংঘবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকল কাজকে বক্তব্য বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো, ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার শক্তি দান করো। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনাল বালাগ। বারাকাল্লাহু ফিকুম।